এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে আমি তোমাদের সাথে দুটো পূর্ববঙ্গের পুরাতন রেসিপি শেয়ার করব। এই রেসিপিগুলো আমার দিম্মা মানে আমার মায়ের মা, তিনি এই রান্নাগুলো খুব ভালো করতেন। আর তাঁর কাছ থেকেই আমার মা মাসি শেখা, আর আমার মা মাসির কাছ থেকে আমার শেখা। তো আজকে সেই দুটো পুরাতন রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করব। আর যেহেতু তুমি পূর্ববঙ্গের মানুষ ছিলেন, তো তার হাতের রান্নাবান্নার স্বাদই আলাদা ধরনের ছিল। তো প্রথম যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে বরবটির একটা রেসিপি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে কাঁচা বরবটি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বেশ কিছুগুলো রসুন আর কাঁচা লঙ্কা। ঠিক আছে, এখানে আমি বরবটি আর রসুন আর কাঁচা লঙ্কা এই তিনটে আমি একসাথে বেটে নেব। সবথেকে প্রথমে তোমরা বাটার জন্য শিল ইউজ করতে পারো কিংবা মিক্সি ইউজ করতে পারো। আমি এখানে মিক্সিতে সব উপকরণগুলো বেটে নেব। আর মনে রাখতে হবে বরবটিগুলো কিন্তু কোনোভাবেই টালানো বা সেদ্ধ করা যাবে না, ওই বরবটিটাকে কাঁচাই বাটতে হবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার, আর একটা লাইক করে দিও, তাহলে আমি আরও ইন্সপিরেশন পাবো নতুন নতুন রেসিপি তোমাদের কাছে তুলে ধরার। তারপরে দেখতে পাচ্ছ এখানে আমরা পুরো উপকরণগুলো বেটে নিয়েছি, মানে বরবটি, রসুন আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই বেশি ঝাল হতে হবে, সেটা তোমরা একটু দেখে নিও। তারপর আমি একটা কড়াইতে সর্ষের তেল দেব, পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে। সর্ষের তেল দেব, তারপরে দেব কালো জিরে, একটু বেশি পরিমাণে কালো জিরে দিতে হবে। কালো জিরেটা একটু পুড়ে আসলে সেটাকে হালকা মতন একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি কি করব, আমার যে বাটাটা রয়েছে সেটা আমি এখানে দিয়ে দেব। ঠিক আছে, তো বাটাটা এখানে দিয়ে দিলাম কড়াইতে। বাটাটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দেবো নুন পরিমাণ মতন, স্বাদ মতন, আর হলুদ, আর দেবো একটু স্বাদ মতো চিনি। তারপর আবার নাড়াচাড়া করে এটাকে অনেকক্ষণ ধরে কড়াইতে টালাতে হবে, মানে এটার কনসিস্টেন্সিটা একদম শুকনো শুকনো হবে, ড্রাই ড্রাই। এটাকে ভর্তা বলতে পারো এক টাইপের, বরবটির ভর্তা বলতে পারো তোমরা এক টাইপের। ঠিক আছে, তো এটাকে দেখতেই পাচ্ছ একদম এরকম কড়াইতে আমি শুকনো হয়ে এসেছে, আরও কিছুটা আমি ড্রাই করে নেব। ঠিক এরকম কনসিস্টেন্সিতে এটা থাকবে। এটা একদম কড়াইতে শুকনো শুকনো ড্রাই। তেল তোমরা আরেকটু ইউজ করতে পারো। ঠিক এটা এরকম দেখতে লাগছে পুরো রেসিপিটা তৈরি হয়ে যাওয়ার পর। দেখো, এটা গরম ভাতের সাথে মেখে খেতে খুবই মজাদার একটা রেসিপি, তোমরা ট্রাই করো অবশ্যই। আর আমার নেক্সট রেসিপি হচ্ছে পমফ্রেট মাছের একটা রেসিপি। তো দেখতেই পাচ্ছ মাছগুলো আমি ঠিক এই সাইজের পেয়েছিলাম, সেটাকে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম। এবার মাছগুলো আমি ম্যারিনেট করব। ঠিক আছে, ম্যারিনেশনের জন্য আমার এখানে লাগবে নুন, হলুদ, আর লাগবে একটু লেবুর রস। লেবুর রসের পরিবর্তে তোমরা একটু ভিনেগার দিতেও পারো, আবার নাও দিতে পারো। যেহেতু এটা খুব পুরনো রেসিপি, তখনকার দিনের রেসিপিতে এসব ইউজ হতো না, তো কাজেই লেবুর রসটাই তোমরা চেষ্টা করবে ইউজ করার ম্যারিনেশনের জন্য। ঠিক আছে, তারপরে ভালো করে দেখো আমি নুন, হলুদ আর লেবুর রস এই তিনটেকে সব মাছগুলোতে খুব ভালোভাবে মাখিয়ে তারপরে এটাকে 15 মিনিট থেকে আধ ঘন্টা খানেক এটা রেখে দিলে খুব ভালো হয় আর কি। এরপরে পরবর্তী স্টেপ যেটা আমাদের হবে সেটা আমি দেখতে পাচ্ছ আমি কি কি উপকরণ নিয়েছি। এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ। ঠিক আছে, এখানে আছে গোটা গরম মশলা, এখানে চিনি দেখতে পাচ্ছ, আর টমেটো, আর দেখতে পাচ্ছ গোটা গরম মশলার মধ্যে রয়েছে তোমার এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর আছে দই, আর আছে সুজি, আর কাঁচা লঙ্কা, আর পেঁয়াজ কুচি। আর একটা কথা আমি এখানে বলে রাখি, আমি দইটা ইউজ করেছি এই রেসিপিটাতে, দই ইউজ হয় না এই রেসিপিটাতে। দইয়ের বদলে তোমরা অবশ্যই কিন্তু গন্ধরাজ লেবু ইউজ করবে। আমি সেটা কোনোভাবেই চেষ্টা করে অ্যারেঞ্জ করতে পারলাম না বলে আজ খুব দুঃখিত। তো তোমরা দইটাকে স্কিপ করে দেবে, যদি গন্ধরাজ লেবু পাও তাহলে গন্ধরাজ লেবুটাই কিন্তু ইউজ করবে এখানে। ঠিক আছে, আমি পাইনি বলে দইটা ইউজ করছি। আর সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ নুন নিয়েছি, শাহি গরম মশলা আছে, আর রয়েছে কাশ্মীরি রেড চিলি। আর সম্পূর্ণ রান্নাটাই হবে সর্ষের তেলে, যার জন্য আমি পুরোটাই সর্ষের তেল দিয়ে রান্নাটা করব, কোনো এখানে কৃপণতা করা যাবে না কিন্তু। তারপরে আমি কি করব, শুকনো কড়াইতে সুজিটাকে একটু টালিয়ে রেখে নেব। ঠিক আছে, সুজিটাকে টালিয়ে রাখার পর মাছগুলো আমি এখানে হালকাভাবে ভেজে একটা পাত্রে তুলে রাখছি।
নেক্সট কী করব, কড়াইতে তেল গরম হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলাগুলো। এরপর একে একে গ্রেভিটা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে আমি সেগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচি, ঠিক আছে, এক এক করে কাঁচা লঙ্কা কুচি, এইগুলো সব দিয়ে দেওয়ার পর আমি কি করব, পুরো মশলাটা আরেকবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর পর দিতে হবে সমস্ত গুঁড়ো মশলা যেগুলো আমি রেখেছি, মানে নুন, হলুদ, শাহি গরম মশলা আর রেড চিলি পাউডার, যেটা কাশ্মীরি রেড চিলি পাউডার, সেটা দেব। দিয়ে আবারও ভালো করে পুরো উপকরণগুলো আমি কষাবো। কষিয়ে এটা কষে আসলে দেখো তেল ছেড়ে গেছে, তারপর আমি এখানে সুজিটা দিয়ে দিয়েছি। সুজিটাই এই রান্নাটার বিশেষত্ব, একটা রান্নাটাকে একটা আলাদা স্বাদ, একটা মাত্রা এনে দেবে আর কি। তারপর দেখতে পাচ্ছ এখানে দইটা দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। এগুলো দিয়ে দেওয়ার পর আরও পুরো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পুরো মশলাটা পুরোটা তেল ছাড়ছে। মশলাটা আমার কষে এসেছিলো, আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন জল, ঠিক আছে। জলটা দেখো ঠিক ফুটে আসবে, ফুটে এসে গ্রেভিটা ঠিক মাখা মাখা মতন হবে, সেরকম কনসিস্টেন্সিতে আমি গ্রেভিটাকে রাখবো। তারপর আমি এক এক করে মাছগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর আরও পুরো ব্যাপারটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, ঝোলটাকে খুব ভালো করে ঢাকা দিয়ে মিনিট 5 এটা আরও ফুটিয়ে নিতে হবে। তো চলে এসেছি শেষ পর্যায়ে, রান্নাটা আমার এখানে কমপ্লিট হয়ে গেল। এবার আমি এটাকে ফাইনাল প্লেটিং করে দেবো। দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর একটা রং হয়েছে, কি সুন্দর টেম্পটিং দেখতে লাগছে, খেতেও এটা কিন্তু ততটাই সুস্বাদু। আমি তোমাদের বারবার একটাই কথা বলবো যে তোমরা রেসিপিটা ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর আরেকবার তোমাদের বলি যে ভিডিওটা ভালো লাগলে প্লিজ যারা যারা নিজের দিম্মাকে ভালোবাসো, আমার দিম্মার জন্য ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করলাম। তোমরা এটা গরম ভাতের সাথে হোক, রুটি, পরোটা, যা খুশির সাথে হোক, এটা খুব মজা করে খেতে পারবে। খুব মজাদার দুটো রেসিপি তোমাদের সাথে আমি আজকে আমার দিম্মার শেয়ার করলাম। এটাতে আমার কোনো ক্রেডিট নেই অবশ্য, পুরো রেসিপিটাই আমার দিম্মার। তো তোমরাও এরমভাবে রান্না করে খাও আর সবাই মিলে মজা করে ফ্যামিলিকে নিয়ে খেতে পারো। তো চলো আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করব। তোমরা ভালো থেকো, ফ্যামিলিকে ভালো রেখো, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।